আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা পাম্পিং লেমা দেখব। তো ইতিমধ্যে আমরা পাম্পিং লেমা ফর রেগুলার ল্যাঙ্গুয়েজ ওই দুইটা ভিডিও দেখে ফেলছি। তো যারা দেখেন না ওটা দেখে আসবেন, না দেখলেও সমস্যা নেই, আমরা এখান থেকে আবার শুরু থেকে এটা কভার করার চেষ্টা করব। সো পাম্পিং লেমা ফর কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ এটা অ্যাকচুয়ালি কি বলে? সো আমাদের ল্যাঙ্গুয়েজগুলো আমরা দেখছিলাম, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ ছিল, আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজ ছিল, তাই না? সো রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য আমরা পাম্পিং লেমা অলরেডি করে আসছি। এখন আমরা দেখব কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য আমরা পাম্পিং লেমাকে কিভাবে ব্যবহার করতে পারি। এগেইন আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজে যে কাজ করতো পাম্পিং লেমা, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য সেম কাজটা করে। যে পাম্পিং লেমাকে আমরা একটা টুলের সাথে তুলনা করতেছি। এটা একটা টুল। এই টুলের ভিতরে যদি আমি একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকে ইনপুট দিই, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে ইনপুট দিই, ইন দিস কেস এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন, এই ল্যাঙ্গুয়েজটাকে আমি জানতে চাচ্ছি এটা কি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ নাকি না। তাহলে আমাকে কিসের সাহায্য নিতে হবে? আমাকে সাহায্য নিতে হবে পাম্পিং লেমার। তাহলে এই জায়গায় আমরা নাম দিচ্ছি এটার পিএল, পাম্পিং লেমা। তাহলে এই পাম্পিং লেমা টুলটা কি করবে? এখানে সে বেশ কিছু শর্ত খাটাবে, বেশ কিছু প্রপার্টিজের সাথে তাকে এটার সাথে ম্যাচ করানোর চেষ্টা করবে। যদি সবগুলো প্রপার্টিজকে সে পাস করে যায়, তখন আমরা বলবো যে যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা ইনপুট দিছি সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ হতে পারে, অথবা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ নাও হতে পারে। ঠিক আছে, আমরা এখানে আরেকবার বলতেছি যে যতগুলো প্রপার্টিজ আমরা এখানে পাস করাচ্ছি, ঠিক আছে, বেশ কিছু আমরা কাজ করবো এটার ভিতরে। এই কাজগুলোকে সবগুলো স্টেজে যদি সে পার করে যায় এই গিভেন ল্যাঙ্গুয়েজটা, তখন আমরা সেটাকে ডিরেক্টলি বলতেছি না এটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজই হবে, বাট আমরা বলতেছি সেটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ হতে পারে, অথবা নট এ কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজও হইতে পারে। বাট এই যে আমরা যে কয়েকটা প্রপার্টিজ এখানে দেখতেছি, বেসিক্যালি আমরা 4টা স্টেপের মাধ্যমে এটা করব। ওই 4টা স্টেপের মধ্যে একটা স্টেপে যেও যদি আমাদের এটা থেমে যায়, অর্থাৎ আমাদের ওই টেস্টটাকে সে যদি পাস না করতে পারে, তখন আমরা বলবো যে যে ল্যাঙ্গুয়েজটা আমাদের ইনপুটে আছে সেই ইনপুটেড ল্যাঙ্গুয়েজটা আমাদের একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ না। এটা কিন্তু আমরা শিওরলি বলতে পারতেছি যে যখন আমাদের এইখান থেকে পাস করতে পারবে না যে কোনো একটা কেসে, তখন আমরা সেটাকে বলতেছি নট এ কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আমাদের টিউরিং মেশিনের কাজ কি? টিউরিং মেশিন ইজ ইউজ টু প্রুভ দ্যাট এ ল্যাঙ্গুয়েজ ইজ নট কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ বাই শোয়িং কন্ট্রাডিকশনস কেন সেটা আমরা পরে দেখবো আবার। ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি টিউরিং মেশিন একটা টুল, যেটা আমাদের একটা ল্যাঙ্গুয়েজ সেটা কি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, সেটা সেটা যদি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ না হয় সেটাকে প্রুফ করার জন্য আমরা সেটাকে ইউজ করি। ওকে, সো আমরা এখন স্টেপ বাই স্টেপ এটার ইলাস্ট্রেশন দেখবো। ওকে ফাইন, তাহলে আমরা এখানে এই উদাহরণটাকে আমরা এখন করার চেষ্টা করি, দেন আমরা পরের লেকচারে এই উদাহরণটাকে আমরা কিভাবে পরীক্ষার খাতে লিখবো সেটা দেখবো। ওকে, এটাতে আপাতত আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করি, যাতে আমরা যে কোনো ধরনের কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য এই টিউরিং মেশিনটা চালাইতে পারি। ওকে, তাহলে আমাদের এখানে আমাদের 4টা স্টেপ ফলো করার মাধ্যমে আমরা কিন্তু এগুলো করে ফেলতে পারবো। 4টা স্টেপের মধ্যে প্রথম স্টেপে আমাদের যেটা আসে সেটা আমাদের যে গিভেন ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের অ্যাজিউম করে নিতে হয় আমাদের গিভেন ল্যাঙ্গুয়েজটা একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। তো আমরা প্রথমে লিখবো অ্যাজিউম, লেটস অ্যাজিউম the given language is a CFL. ওকে, তো আমাদের যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে আছে এটাকে আমরা কল্পনা করে নিলাম এটা একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। পরেরটাতে আমরা কি বলছি যে এটা আমাদের স্টেপসে প্রথম স্টেপে আমরা বলছি গিভেন ল্যাঙ্গুয়েজ একটা CFL। পরে আমরা বলতেছি যে ল্যাঙ্গুয়েজটা আমার দেওয়া আছে, তো আমরা 1 নম্বর স্টেপ পার করছি। সেকেন্ড স্টেপটা আমাদের বলছে চুজ এ লং এনাফ স্ট্রিং, পিক করতে হবে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজটা আমাদের দেওয়া আছে এই ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের একটা স্ট্রিংকে চুজ করতে হবে, পিক করতে হবে, যেটাতে এই যে আমরা সেই ল্যাঙ্গুয়েজটাকে এস ধরতেছি। ঠিক আছে, যে স্ট্রিংটাকে আমরা পিক করতেছি, ধরে নিচ্ছি আমরা এস সমান লিখছি এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার পি, সি টু দি পাওয়ার পি, যেখানে পি হচ্ছে কি? পি হচ্ছে আমাদের পাম্পিং লেন্থ। ওকে, পি হচ্ছে আমাদের পাম্পিং লেন্থ। পি এর মান আমাদের যে কোনো কিছু হইতে পারে, এটা একটা কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট। সো এটার মান যে কোনো কিছু হইতে পারে। আমরা এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার পি এবং সি টু দি পাওয়ার পি এটা লিখলাম। এটা আমাদের কি একটা স্ট্রিং, এবং এটাকে কি হওয়া যাবে না, এখানে যদি আমরা পি এর একটা মান ইনসার্ট করি, ঠিক আছে, এখানে পি এর মান আসছে পি সমান যদি আমরা 4 দেই, ওকে, পি সমান আমরা দিচ্ছি 4। আচ্ছা, পি সমান 4 দিলে বড় হয়ে যায়, পি সমান 3 দিচ্ছি, তাহলে আমাদের কেমন আসবে স্ট্রিংটা? আমাদের স্ট্রিংটা আসবে ট্রিপল এ, ট্রিপল বি, ট্রিপল সি, তাই তো? তাহলে এস সমান আমাদের কি হচ্ছে? এস সমান এই ট্রিপল এ, ট্রিপল বি, ট্রিপল সি, কারণ এস সমান এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার পি, সি টু দি পাওয়ার পি লিখছিলাম, রাইট? সো এইটার আমাদের কি এই লেন্থ অফ স্ট্রিং এস যদি আমরা বের করি, তাহলে লেন্থ অফ এস কি? লেন্থ অফ এস হচ্ছে আমাদের এখানে কত? 9, তাই তো? লেন্থ অফ এস হচ্ছে আমাদের 9, এবং আমাদের পি কত? পি হচ্ছে আমাদের 3, এবং আমাদের এখানে কি হচ্ছে? পিক, এমন একটা এস কে আমাদের, এমন একটা স্ট্রিং কে আমাদের পিক করতে হবে যেটা আমাদের এ ল্যাঙ্গুয়েজের আন্ডারে, সাজ দ্যাট এস এর যে লেন্থ আছে সেটা অবশ্যই পি থেকে
বড় হবে অথবা তার সমান হবে, এবং এটাকে আমরা ফলো করে কি করলাম, একটা স্ট্রিংকে আমরা পিক করলাম। তাহলে আমরা এখানে এমন একটা স্ট্রিংকে পিক করতেছি যেটার লেন্থ হচ্ছে আমাদের পি এর থেকে বড়। ফাইন, আমরা সেকেন্ড স্টেপও সাকসেসফুলি শেষ করছি। থার্ড স্টেপে আমরা কি বলতেছি, এই যে আমরা যে গিভেন স্ট্রিং, আমরা যে মাত্র স্ট্রিংটাকে পেলাম, পিক করা স্ট্রিং এস, এই এসটাকে এখন আমরা তিনটা ভাগে ডিভাইড করব। তিনটা না, সরি, আমরা কনটেক্সট ফ্রি রেগুলার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তিনটা ভাগে ভাগ করতাম, ইন দিস কেস আমরা এটাকে পাঁচটা ভাগে ভাগ করব। ওকে, তাহলে আমাদের থার্ড স্টেপটা হচ্ছে ডিকম্পোজ এস ইনটু, আমাদের এখানে ইউ, ভি, এক্স, ওয়াই অ্যান্ড জেড। তো আমরা পাঁচটা ভাগে এখানে ভাগ করবো, এবং ভাগ করার সময় আমাদের বেশ কিছু রুলস মাথায় রাখতে হবে, যে এই রুলসগুলো বা এই প্রপার্টিসগুলো আমাদের মেনটেন করে চলতে হবে। ওকে, তার প্রথমটা আমাদের কি বলছে, যে আমাদের এখানে ভি, এক্স এবং ওয়াই এই তিনটা আমরা যে ভাগটা করব, সেই ভাগ অনুযায়ী এই তিনটার যে লেন্থ, এই তিনটার লেন্থ আমাদের পি থেকে ছোট হইতে হবে। ঠিক আছে, এই তিনটার লেন্থ আমাদের কি হইতে হবে, পি থেকে ছোট অথবা সমান হইতে হবে। পি এর মান কত, 3। তাহলে আমরা ভি সমান 1 নিব, ভি সমান একটা লেটার নিব, এক্স সমান একটা লেটার নিব, ওয়াই সমান একটা লেটার নিব, তাহলে আমাদের ওইটা থেকে ছোট হয়ে যাবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা এখানে লিখি যে ভি সমান আমরা এখান থেকে নিতে পারি একটা এ, তারপরে হচ্ছে আমাদের এক্স সমান আমরা নিতে পারি হচ্ছে কি, আমাদের ভি এক্স কই গেল, এটা আমাদের এইটা অনুযায়ী যদি আমরা নেই, আচ্ছা প্রথমে ইউ সমান আমরা নিই, আগে ইউ সমান আমরা নিচ্ছি প্রথম এটা ইউ, এটা ইউ সমান একটা এ নিচ্ছি, তারপরে ভি সমান আমরা কি নিচ্ছি, ভি সমান আমরা নিচ্ছি হচ্ছে সেকেন্ডটা আরেকটা এ, তারপরে আমাদের কি আছে, এক্স আছে, এক্স সমান আমরা নিচ্ছি আরেকটা এ, এবং আমাদের আছে ওয়াই, ওয়াই সমান আমরা কি নিব, আরেকটা ওয়াই সমান আমরা নিচ্ছি একটা বি আছে, ওয়াই সমান আমরা নিচ্ছি বি, এবং বাকি যা থাকবে সবকিছু আমরা জেড আনা নিচ্ছি। সো এখানে অন্য কম্বিনেশনও সম্ভব ছিল, আমরা চাইলে নিতে পারতাম। আমরা হচ্ছে এখানে ইউভি এক্স ওয়াই জেড সমান আমরা নিচ্ছি, বাকি কি আছে, দুইটা বি তিনটা সি। এটা একটা কম্বিনেশন পসিবল, এই কম্বিনেশন দিয়ে আমরা আগাইতে পারি। আর একটা কি কম্বিনেশন আমাদের পসিবল, আর একটা কম্বিনেশন আমাদের এরকম পসিবল হতে পারে, যে আমরা ইউ সমান নিচ্ছি হচ্ছে ট্রিপল এ। ঠিক আছে, আমরা এরকম করতে পারি, ইউ সমান ট্রিপল এ নিচ্ছি। ফাইন, দেন হচ্ছে আমরা কি করলাম, ইউর পরে ভি আসবে, ভি সমান আমরা একটা বি নিলাম, এক্স সমান আমরা আরেকটা বি নিলাম, ওয়াই সমান আমরা আরেকটা বি নিলাম, জেড সমান আমরা হচ্ছে তিনটা সি নিলাম। আচ্ছা, এখানে কেন আমরা একটা একটা করে নিচ্ছি, কারণ আমাদের কি তিনটার যে সম্মিলিত যে কম্বিনেশন, এই তিনটার সম্মিলিত লেন্থ আমাদের কি হতো, পি এর থেকে বড় অথবা পি এর থেকে ছোট অথবা পি এর সমান। এই যে এখানে লিখছি ভি এক্স ওয়াই এর সম্মিলিত যে লেন্থ, এই লেন্থটা আমাদের পি থেকে ছোট হতে হবে বা তার সমান হতে হবে। সো পি এর এখানে মান কত, পি এর মান 3, এবং ভি এক্স ওয়াই আমাদের কত দিচ্ছি, 3 দিচ্ছি। ঠিক আছে, সো আমরা এখানে এটা লিখলাম। ফাইন, এখন আমরা কি করব, এখন আমরা এটাকে পাম্প করব। ওকে, সো আমরা এখানে কিভাবে পাম্প করব, 4 নাম্বার স্টেজে আমরা যেটা করব, 4 নাম্বার স্টেজে আমরা এখানে একটা সূত্র লিখে নিব, যে ইউ টু দি ইউ ভি টু দি পাওয়ার আই এক্স ওয়াই টু দি পাওয়ার আই, এখানে আমরা লিখতেছি জেড বিলংস টু এল। ওকে, সো এটা আমরা লিখলাম। এটার মানে হচ্ছে যে, আচ্ছা এটা লিখতেছি, এখন হচ্ছে আমরা বলি আই কি, আই হচ্ছে আমাদের, আমরা যেটাকে পাম্প করব সেটা, পাম্প মানে হচ্ছে আমরা ভি টু দি পাওয়ার আই মানে হচ্ছে আই এর বিভিন্ন মানের জন্য আমরা এইখানে বসায় দেখব এই ল্যাঙ্গুয়েজটা আমাদের এল এর আন্ডারে যাচ্ছে কিনা। ওকে, সো এটা একটু পরে আরো ভালো মতো বোঝা যাবে। সো আমরা ধরে নিচ্ছি এখানে আই এর যে মানটা, আই এর মানটা হচ্ছে আমাদের 0 থেকে বড় যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, আই এর মান 0 থেকে বড়, আচ্ছা বলে নিই, আই এর মান 0 থেকে বড় যে কোনো সংখ্যার জন্য ওই আইটাকে যদি আমি এইখানে বসাই, বসানোর পরে আমরা যদি একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করি, এবং ওই ল্যাঙ্গুয়েজটা যদি আমাদের এই যে আমাদের যে এল ধরে নিয়েছিলাম, এই যে এটা তো আমাদের এল, তাই না, এই এল এর আন্ডারে না হয়, এটা যদি ওই এল এর আন্ডারে না হয়, তখন আমরা বলবো ওই ল্যাঙ্গুয়েজটা একটা কনটেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজ না। কি বলছি, যে আই এর মান 0 থেকে বড় যে কোনো মানের জন্য আমরা এখানে বসাবো, বসায় পাম্প করব, কিভাবে করব পরে দেখবো। পাম্প করার পরে একটা স্ট্রিং পাবো আমরা, সেই স্ট্রিংটা যদি আমাদের এই এল এর আন্ডারে না হয়, তখন আমরা বলবো ল্যাঙ্গুয়েজটা কনটেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজ না। তাহলে এটা আমরা কি করতেছি, আই এর যে কোনো মানের জন্য যেহেতু বলছি, আই এর মান আমরা 0 নিতে পারি, বাট আই এর মান যদি আমরা 1 নেই, তাহলে অ্যাজ ইট ইজ আমাদের যে স্ট্রিং আছে এরকমই থেকে যায়। সো আমরা আই এর মান 1 নিব না, আমরা আই এর জেনারেলি আমরা আই নিব হচ্ছে 2 থেকে। ঠিক আছে, 2 থেকে নিয়ে ট্রাই করবো। সো আমরা এখানে আই এর মান যদি 2 নেই, তাহলে আমাদের এটা দেখতে কেমন হবে, আমাদের এটা দেখতে হবে ইউ ভি টু দি পাওয়ার 2 এক্স ওয়াই টু দি পাওয়ার 2 জেড। সো এটাতে এখন আমরা মান বসাই, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে একটা এ, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে এ, তাহলে এ টু দি পাওয়ার এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে এ, তাই না? তো আমরা এখানে ভি স্কোয়ারের বদলে লিখবো হচ্ছে এ এ। তারপর এক্স সমান আমরা কত ধরছিলাম, এক্স সমানও ধরছিলাম এ, ওয়াই স্কোয়ার, ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে বি, তাহলে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ডাবল বি, এবং জেড মানে কি, জেড মানে হচ্ছে আমাদের ডাবল বি ট্রিপল সি। এখন আমরা এখানে কাউন্ট করে দেখি অ্যাকচুয়ালি কি কি আছে। তো এখানে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার 4
বি টু দি পাওয়ার 4, বাট সি আমাদের কি সি টু দি পাওয়ার 3, সো এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি কিউব। সো এটা কি আমাদের হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটাতে বিলং করে, যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা হচ্ছে সিএফএল ধরছিলাম, এই যে এই ল্যাঙ্গুয়েজটা যদি বিলং করতে হয় তাহলে আমাদের কি হইতে হবে, এটাতে যদি বিলং করাতে হয় তাহলে আমাদের কি হইতে হয় যে এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন, অর্থাৎ আমার স্ট্রিং এ এর যে এ যে কয়টা থাকবে, বি সেই কয়টা থাকবে, সি ও সেই কয়টা থাকবে। বাট এখানে কি অ্যাকচুয়ালি হচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে না। তার মানে এই যে ল্যাঙ্গুয়েজটা আমরা পাম্প করার সময় IC1 2 দ্বারা পাম্প করার পরে যে ল্যাঙ্গুয়েজটা পেলাম, সেই ল্যাঙ্গুয়েজটা আমার অ্যাকচুয়াল যে ল্যাঙ্গুয়েজ ছিল সেটাতে বিলং করতেছে না। অর্থাৎ আচ্ছা সরি, এখানে আমরা পাম্প করার পরে যে স্ট্রিংটা পেলাম সেই স্ট্রিংটা আমাদের ল্যাঙ্গুয়েজে বিলং করতেছে না। সো দ্যাট আমরা এখানে কি লিখতেছি, নট বিলং টু এল। তারপর আমরা এখানে লিখে দিতে পারি যে আমাদের এখানে কি হচ্ছে, দাস আমরা এটা কি বলতে পারি, দা জেনারেটেড ল্যাঙ্গুয়েজ is not belong to L. So we have a contradiction. যে এখানে আমরা কন্ট্রাডিকশন পাচ্ছি। কন্ট্রাডিকশন কি, ফার্স্টে আমরা অ্যাজিউম করে নিছিলাম যে হচ্ছে এই যে আমাদের ল্যাঙ্গুয়েজটা একটা সিএফএল কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ আমরা কি করছি, জেনারেট করে অ্যাজিউম করে নিছি। বাট ওই যে মেশিনে আমরা কি বলছিলাম যে আমাদের কিছু সেট অফ প্রপার্টিজ আছে, এগুলোকে ম্যাচ করলে আমরা সেটাকে বলবো যে সেটা সিএফএল। যদি এখান থেকে যে কোনো একটা সে ফেল করে তখন আমরা বলবো কি সে সিএফএল না। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের এই যে পাম্প করার পরে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা জেনারেট হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের এই এল এর আন্ডারে থাকতেছে না। সো দ্যাট আমরা বলতেছি যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা কাজ করলাম সেই ল্যাঙ্গুয়েজটা কি, সেই ল্যাঙ্গুয়েজটা একটা সিএফএল না। তার মানে প্রথমে যেটা অ্যাজাম্পট করছিলাম, এখন আমরা যে রেজাল্টটা পাচ্ছি তারা কি একটা অপরটার উল্টা, তাই না? যে প্রথমে আমরা অ্যাজিউম করছিলাম সেটা সিএফএল, বাট আমরা বেশ কিছু কাজ করার পরে দেখতেছি সেটা নট এ সিএফএল। তাহলে কি হচ্ছে, আমরা নিজেদের সাথে নিজেরা কি করতেছি, কন্ট্রাডিক্ট। সো উই হ্যাভ এ কন্ট্রাডিকশন। দাস দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ ইজ আ the given language is not a CFL. সো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কয়টা স্টেপে এটা শেষ করলাম, এখানে আমরা 4টা স্টেপে শেষ করলাম। কি কি, প্রথমে আমরা অ্যাজিউম করে নিব, যাতে অ্যাজিউম করব গিভেন ল্যাঙ্গুয়েজ কি, অ্যাজিউম CFL। দ্বিতীয়ত আমরা কি করব, এমন একটা স্ট্রিং নিব, পিকে স্ট্রিং, যেটার আমাদের কি থাকবে, পিকে স্ট্রিং হোয়ার আমাদের যে স্ট্রিং এর লেন্থ আছে সেইটা অবশ্যই আমাদের কি থাকবে, সেইটা অবশ্যই আমাদের পি থেকে বড় থাকবে, তাই না? এই যে এখানে আমরা লিখে রাখছি আমাদের যে ইয়া থাকবে সেটা হচ্ছে পি থেকে বড় হবে অথবা তার সমান হবে, তাই না? সো 3 নম্বরে আমরা কি করছি, যে স্ট্রিংটা আমরা নিছিলাম, স্ট্রিং এখানে এস, এই এসটাকে আমরা ডিকম্পোজ করছি কয়টা পার্টে, এসকে আমরা ডিকম্পোজ করছি 5টা ভাগে। কি কি, ইউ, ভি, এক্স, ওয়াই এন্ড জেড। তারপরে 4 নম্বর স্টেপে আমরা কি করছি, 4 নম্বর স্টেপে আমরা আই সমান আই এর যে কোনো মানের জন্য, ঠিক আছে, আই ইজ গ্রেটার ইকুয়াল 0 এর যে কোনো মানের জন্য, আই ইজ গ্রেটার দেন 0 এর যে কোনো মানের জন্য আমরা কি করছি, আচ্ছা এখানে গ্রেটার না, আই ইজ গ্রেটার ইকুয়াল 0 আই এর যে কোনো মানের জন্য আমরা এখানে পাম্প করাইছি। এখানে আমাদের ইউভি আই, ইউভি টু দি পাওয়ার আই এক্স, ওয়াই টু দি পাওয়ার আই জেড। এখানে আমরা আই এর বিভিন্ন মান বসাই দেখছি যে এইটা আমাদের এই ল্যাঙ্গুয়েজটাতে বিলং করে কিনা, ঠিক আছে। যে এখানে ভি টু দি পাওয়ার আই, এখানে আই এর মান 1 বসায় দেখবো, এটা যদি বিলং করে তাহলে আমরা আই এর মান 2 বসায় দেখবো, বিলং করলে আবার 3 বসায় দেখবো। অর্থাৎ আমরা ততক্ষণ পর্যন্ত বসাতে থাকবো যতক্ষণ না আমাদের কি হচ্ছে, যে এই ল্যাঙ্গুয়েজটা, এই যে এই স্ট্রাকচারটা আমার এই ল্যাঙ্গুয়েজ থেকে কি হচ্ছে, আলাদা হচ্ছে, বা এখানে আমি একটা এক্সেপশন খুঁজে পাচ্ছি। সো ইন দাস আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, 2 যখন আমরা আই এর মান বসাই তখনই কিন্তু আমরা দেখলাম যে এখানে কি পাচ্ছি, যে একটা এক্সেপশন পাচ্ছি। এই এক্সেপশনটা কিন্তু আমাদের এই ল্যাঙ্গুয়েজ এল এর ভিতরে কি হয় না, ইনক্লুড হয় না। সো দ্যাট আমরা এটাকে কি বলতেছি, এটা হচ্ছে একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ না। সো এইভাবে কিন্তু আমরা হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, গিভেন ল্যাঙ্গুয়েজকে সেটা কি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ নাকি না সেটা কিন্তু আমরা বের করে দিতে পারি। সো নেক্সট ক্লাসে আমরা দেখবো এই যে আমরা যে প্রসিডিউরটা শিখলাম এটা আরো ফর্মালি কিভাবে পরীক্ষার খাতা এক্সাম পেপার আমরা লিখবো সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখবো এই সেম প্রবলেমের জন্য। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।